এই কোরআনের ভুল কেউ বের করতে পারলো না। যুগে 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 মরিস বুখাইলি কোরআনের ভুল বের করতে যাও পারে নাই, নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই নীল আর্মস্ট্রং চাঁদের দেশে যাইয়া গবেষণা কইরা দেখা আইসা দুনিয়ায় আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রে। ভারতের জমিনের শিব শঙ্কর স্বরূপজি কালেমার ভুল বের করতে যাইয়া নিজে কালেমা পড়ে মুসলমান হইল রে। আমি আব্দুর রহমান জামি বোদা সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে পাণ্ডিত্য নিয়া যখন পণ্ডিত হওয়ার জন্য লেখাপড়া করতেছি রে, বাবার কাছে একদিন যায় বললাম, বাবা আমরা কত ভালো মুসলমান, কত বোকা। বলে কেন? বললাম, বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছে তোলায় 64 কোটি ভগবান। আমরা দেখে দেখে তাদের কদমে সিজদা দেই। মুসলমান কত বড় বোকা রে, তারা তাদের আল্লাহরে দেখে না কিন্তু কদমে সিজদা করে। বাবা কয় সত্যি তুই বড় জ্ঞানী হবি, তোর অনেক বড় হবি, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হবি, তুই অনেক বড় হবি। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। পণ্ডিত শেষ হয়ে গেল, পাণ্ডিত্য অর্জন করার পরে বাবার কাছে গিয়া আবার বসলাম। বাবা শুরুতে এসে বললাম মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো, কিন্তু এখন দেখি না 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 আমরা বড় বোকা, মুসলমান বড় ভালো। বলে কারণ কি? উল্টে গেল কেন? গুটির চাল উল্টে গেছে কেন? বললাম, বাবা যদি এই মন্ত্রটা সত্য হয় তাইলে মুসলমান সত্য, যদি মন্ত্রটা মিথ্যা হয় তাইলে আমরা সত্য। বলে কি মন্ত্র? বললাম, বাবা বেদের মধ্যে পড়ে দেখলাম না তস্য প্রতিমাস্তে। বলে মানে কি? বললাম, বাবা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। বলেন এই মন্ত্র সত্য কি না? বাবা কয় মন্ত্র মিথ্যা বলার ক্ষমতা কি আমার আছে? অবশ্যই মন্ত্রটা সত্য। বললাম, বাবা মন্ত্র যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, আমরা বড় মিথ্যা। বলে কেন? বলে মুসলমান না দেখে তাদের খোদার কদমে সিজদা করে কেন? ও বাবা তাদের কোরআন একটু পড়ার সুযোগ হয়েছে, কোরআনের মধ্যে তাদের স্রষ্টা, তাদের আল্লাহ কত সুন্দর করে জানায় দিয়েছে রে। বাবা কি বুঝাইতে চাও খোকা? বললাম, বাবা পৃথিবীর জমিনে সবাই সবার স্রষ্টাকে চেনে রে, কিন্তু হিন্দুরা তাদের স্রষ্টাকে চেনে না। বলে কেমন? বললাম, বাবা খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করি তোমার স্রষ্টাকে, তোমার স্রষ্টাকে, তোমার রবকে, বলবে যীশু খ্রিস্ট। যদি বৌদ্ধদেরকে প্রশ্ন করি তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। যদি মুসলমানকে জিজ্ঞেস করি তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কিন্তু যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করা যায় তোমার ভগবানকে, কয় বলতে পারি না, কারণ ভগবানের শেষ নেই। কোনটাকে ভগবান বলবে? কোনটাকে বলবে? কে যে তার ভগবান তারা কনফিউজ, তারা বলতে পারে না। এরে গোলাম বাবার কাছে বলতেছি, বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। কোন ধর্মগ্রন্থে কোথাও কি আছে আপনার কোন জানা, তার কোন প্রমাণ? বলে নাই। তাহলে মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ করছে, টাটকা দলিল। কেমনে বোঝামো? বাবারে ডাক দে, কই বাবা বলেন না আপনার সৃষ্টিকর্তাকে? বলে ভগবান। সে কি? তার পরিচয় কি? বাবা কয় কেন? বললাম, বাবা পরিচয় তো লাগবে রে। মুসলমানরা তাদের খোদাকে চেনে, তার খোদা হলো আল্লাহ। কি? খ্রিস্টানরা তার খোদাকে চেনে, তার খোদা হলো যিশু। বৌদ্ধরা তাদের খোদাকে চেনে, তাদের খোদা হলো গৌতম বুদ্ধ।
কিন্তু আমরা হিন্দুরা আমাদের খোদাকে চিনি না। আমাদের খোদাকে বাবা কয় কি বুঝাইতে চাও? তুই কি বুঝিবা চাইছি মক্কায় দি বাবা? মুই তো কিছু বুঝিবা চাও না, মুই জানিবা চাহে। মুই যদি তো জিজ্ঞাসা করু, যেমন মুসলমানও জিজ্ঞাসা করলে আমাক যদি কহু মুই তোমার আল্লাহ কায়, আমাক তোমার স্রষ্টা কায়, কইবে আল্লাহ। খ্রিস্টান লাগ যদি মুই কহু তোমার স্রষ্টা কায়, আমাক কইবে যিশু। বৌদ্ধ লাগ কইলে আমাক কইবে আমার স্রষ্টা হইল গৌতম। তা আমাদের হিন্দু আমার ভগবান কায় জানু না। আমি বললাম বাবা স্রষ্টা হলেন একজন, তিনি কে? বলে একমে বা দ্বিতীয়। বলে স্রষ্টা হলো এক অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। স্রষ্টা হলেন তিনি যিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্ম দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে সৃষ্টিকর্তা এমন, তিনি খায় না, ঘুমায় না, স্ত্রী নাই, সন্তান নাই, জন্ম দেয় নাই, জন্মগ্রহণ তিনি করেন নাই। মুসলমানদের আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, কুল হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও আমার নাই। বললাম বাবা এই অর্থে কাকে আপনি ভগবান বলবেন? বলে ভগবান তো ভগবান, আবার কাকে বলবো? বললাম বাবা ভগবান স্রষ্টা নয়। বলে কেন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, কি ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। তাইলে তারা আর কেউ আমাদের স্রষ্টা নয়, কেউ স্রষ্টা নয়। বলে কি বোঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। পৃথিবীর জমিনে ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়লেন ডক্টর মরিস বুখাইলি। তিনি বলেন আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে ডক্টরেট করেছি, 10টা ধর্মের গবেষণা করেছি। বলে 1250টা ধর্মগ্রন্থ আমি কম্পিউটারে ফেলে 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 গবেষণা করেছি। মরিস বুখাইলি বলেন যেহেতু আমি খ্রিস্টান ছিলাম, আমার বাবা মা আমার 14 গোষ্ঠী খ্রিস্টান ছিল, আমার মাকে দেখতাম প্রত্যেক দিন প্রত্যেক রবিবার সকালবেলা ঘুম থেকে উঠা কোনো পবিত্রতার প্রয়োজন হতো না, বাইবেলটাকে তাকের উপর থেকে নামাইয়া একটু পইরা আবার তাকের মধ্যে রাইখা দিতেন। এরে বান্দা আমি মরিস বুখাইলি ওই কম্পিউটারের মধ্যে যখন বাইবেলটাকে দিয়া দিলাম রে, কম্পিউটার বলতেছে এই বাইবেলের মধ্যে সংযোজন আর বিয়োজন হয়েছে। বলে এই বাইবেল থেকে কিছু বাদ দেওয়া হয়েছে, কিছু সংযোজন করা হয়েছে, কিছু যোগ করা হয়েছে। তার মানে বোঝা গেল এই বাইবেলটা হারে হারে সত্য না। মরিস বুখাইলি বলে কম্পিউটার বলতেছে এই বাইবেলটা সত্য নাই। 1250টা ধর্মগ্রন্থের যদি ব্যাখ্যা করতে হয় সময় নাই। বলে যেহেতু আমি হিন্দু ছিলাম, বলে মরিস বুখাইলি বলতেছে আমি হিন্দু ধর্মের সমস্ত ধর্মগ্রন্থগুলো যখন কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম, কম্পিউটার থেকে রেজাল্ট আসতো ইট ইজ কম্পোজড বাই দ্য ম্যান। এটা কোনো ঐশ্বরিক কথা নয়, রবের পক্ষের বাণী নয় রে, এটা অর্থে অর্থে বর্ণে বর্ণে মানুষের লেখা গ্রন্থ। মরিস বুখাইলি বলতেছেন আমি সর্বশেষ কোরআনে কারিমকে কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম।
কম্পিউটারে গবেষণা করতে গিয়ে কম্পিউটার আমাকে রেজাল্ট দিল, ইট ইজ নট কম্পোজড বাই দ্য ম্যান, এটা কোন মানুষের লেখা কাব্য কাহিনী নয় রে, এটা অর্থে অর্থে বর্ণে বর্ণে রবের পক্ষ হতে আসা আল্লাহ পাকের আল কোরআন। গোলাম মরিচ বুখাইলেও মুসলমান হয়ে গেলেন। ওই ভারতের জমিনের শিব শঙ্কর স্বরূপ যিনি কালেমার ভুল বের করতে গিয়া তিনি বলেন মুসলমানের কোরআন ভুল করে থাক, মুসলমান যে কালেমার গল্প করে সেই কালেমায় ভুল, বলে কালেমার গবেষণা করতে যায়, কালেমার ভুল বের করতে যাইয়া শিব শঙ্কর স্বরূপজি পুরো পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমি কেন মুসলমান হলাম? বাবারে ডাক দিয়ে কই, বাবা মুসলমান কত বোকা, হিন্দু কত ভালো। কিছুদিন পরে যায় কইলাম, বাবা মুসলমান কত ভালো, হিন্দু কত বোকা। বলে কেন? বললাম, বাবা তারা না দেখে তার খোদার কদমে সিজদা করে, আমরা দেখে দেখে খোদার কদমে সিজদা করি। যেই খোদার কোনো মূর্তি নাই, প্রতিছবি নাই, প্রতিমূর্তি নাই, আকার নাই, আকৃতি নাই, সেই খোদার কদমে সিজদা করি রে। আমাদের মতো মূর্খ পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা আছে। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম, বাবা তারা কত ভালো, তাদের আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ অনুভব করা যায় না। তারা যখন খোদার কদমে সিজদা দেয়, তারা জমিনে সিজদা দেয় ঠিকই, তার খোদার কদম বিছায়া দেয়। বলে কেন? বললাম, বাবা তার সৌন্দর্যের শুকরিয়া আদায় করতে জানে। ও বাবা আপনি জানেন না, গবেষণা করতে যায় দেখলাম মুসলমান গুলো কেন জমিনে সিজদা দেয়, কেন কেন কেন? বলে বাবা, বলে বাবা। বললাম, বাবা মানুষকে এত সুন্দর করে বানাইছেন, বাবা বলেন না সৃষ্টির মধ্যে আপনার চাইতে সুন্দর আর কোন সৃষ্টি আছে? বলে না। বললাম, বাবা যদি তাই না হয়, যেই রব আপনাকে সৃষ্টি করেছে, যেই স্রষ্টা আপনাকে সৃষ্টি করলেন, সেই স্রষ্টার কদমে কি সিজদা করার প্রয়োজন নাই? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে স্রষ্টাকে বলতে পারেন? বলে না। বললাম, বাবা স্রষ্টাকে পরিচয় নেন। বলে কে? বললাম, বাবা ওই মুসলমান গুলো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাদের স্রষ্টা জানায়া দেয় রে, মুসলমানকে জানায়া দেয় আমি স্রষ্টা এত সুন্দর করে মানুষ বানাইছি রে, এত সুন্দর করে আর কোন মাখলুক আমি আল্লাহ দ্বিতীয়টা বানাই নাই। তাও বিশ্বাস করবে না বিধায় আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার কসম করছেন। একবার বলছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, বলে চারবার কসম খাওয়ার পরে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলে মানুষ বড় সুন্দর। বলে কত সুন্দর? বলে মানুষ গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে বানায়া, আমি মাথাটা কোন ফেরেশতা দিয়ে বানাই নাই, এই মাথাটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত লাগায়া বানাইলাম। বলে বান্দা এই মাথার মধ্যে একটা কপাল আছে, কপাল, এই কপালটা এত দামি, এত দামি, এত দামি, এই কপাল এ বান্দা ফেরেশতা দিয়ে এত সুন্দর করে বানানো যায় না, এই কপালটা কোন গুণ দিয়েও বানানো যায় না, এই কপালটা কোন ফেরেশতা দিয়ে হয় না, এই কপাল জিনের দ্বারা বানানো যায় না। এরে গোলাম এই কপালটা নিজে আমি কুদরতি হাত লাগাইয়া 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 বানাইলাম। বলে কেন? এত সুন্দর কপাল আমি বানাইছি, তাকায় দেখ কপালটা এত সুন্দর, এত সুন্দর, কোথাও উঁচু নিচু বাঁকা তেরা নাই রে। বলে কপালটা এত সুন্দর করে কেন বানাইছি জানো? বলে এই কপাল দিয়া 12 মাসে 13 জন খোদারে সিজদা করবে জন্য। বলে এত সুন্দর করে এত সুন্দর কপাল বানাইলাম কেন? বলে 33 কোটি দেবদেবীর কদমে সিজদা দিবে জন্য। এত সুন্দর করে বানাইলাম কেন? বলে তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানের সিজদা করবে জন্য। বলে না না, বলে এত সুন্দর করে এত সুন্দর কপাল বানাইলাম কেন? বলে পীরের কদমে সিজদা দিবে এই জন্য। বলে না না,
বলে এত সুন্দর বানাইলাম কেন? বলে কবরে আর মাজারে সিজদা দিবে জন্য। বলে না 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 না, আমি 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, পীরের কদম আর কবরে আর মাজারে সিজদার জন্য এত সুন্দর কপাল বানাই নাই রে। এই কপালটা বানাইছি আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য।